গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না কোরআন। আইরে মুসলমান, আইরে মুসলমান, উম্মতির হিলাইগা নবী কাদের জীবন ভর। সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, ওয়াশকুরুনি প্রেম করিল দয়াল নবীর শনে। নবীর প্রেমে জুব্বা পাইল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। ওয়াশকুরুনি প্রেম করিল দয়াল নবীর শনে। নবীর প্রেমে দাগ ভাঙিল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির জুব্বা পাইল হইয়া পেরেশান। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান। নবীর দুরূদ না পড়িলে বাঁচে না কোরআন। আইরে মুসলমান, আইরে মুসলমান, জোরে জোরে বলেন না মারহাবা। সত্যি করে বলেন তো, ভালো লাগছে নি? রাসূলের শান না এটা, যে গাইবে তার কাছে ভালো। আমি বলবো গেইটে যারা দাঁড়িয়েছেন আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, আপনারা এই রাস্তা থেকে জান্নাতের বাগানে চলে আসেন। আমি আপনাদেরকে একটা নিয়ামতের খবর দেই, যে দাড়িপাকা মুরব্বী বাবারা বসেছেন তাদের জন্য নিয়ামতের খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাড়িপাকা মুরব্বীদেরকে আমার জাহান্নামের আগুনে পোড়াইতে শরম লাগে। এত আস্তে সুবহানাল্লাহ। আর দেখা যায় অনেক যুবক বসে আছো, যুবকের জন্য নিয়ামতের খবর। কাল কিয়ামতের দিন যেই যুবক আমার আল্লাহর পাগল হয়েছো, আমার মদিনাওয়ালার পাগল হতে পেরেছো, তাদের জন্য পুরস্কারের খবর। কিয়ামতের দিন আমার আল্লাহ এই যুবকদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলায়। আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলায়। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, বলতে চেয়েছিলাম ওই যে আমেরিকার বোস্টন মসজিদে বিদুর বিদির সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। বন্ধুরা আমার,
কথার দ্বারা কিতাবের দ্বারা তাদেরকে শেখানোর 1980 সনে আমার মুর্শিদ ডক্টর মোহাম্মদ পেয়ারা বাগদাদি তাদেরকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার নাম ঈমান না, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় না, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের হাতে হাত রেখে আল্লাহর দিদারে যেতে হবে। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? ওই যে আমি বলেছি কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, কয়টা? আমরা কেন রে ঈদ মিলাদুন নবী করি? আমাদের জন্য নিয়ামতের খবর বন্ধ। কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক দেখা যায়, কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা দিক কয়টা? ও বন্ধু, আল্লাহর সৃষ্টি জগতের সব জায়গায় দুইটা, তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না। খবর নিয়ে নেন, খবর নিতে রাজি আছেন নি? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, জল স্থল, লম্বা খাটো, মোটা চিকন, সুন্দর কালো, ধনী গরিব, ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ। ঠিক কিনা বলেন? বন্ধু, সব জায়গায় গেলে দুইটা, শুধু তাই নয়, নামাজ পড়তেও যখন যাই আপনার ফরজ এবং ওয়াজিবের বেলায় ফারদুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? বন্ধু, সুন্নতের নিয়ত বাদতে যখন যাই তখন খুঁজে পাই সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? ফরজ যেমনি করে আমাদের উপর বাধ্যতামূলক, বন্ধু কিছু কিছু সুন্নাত আমাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে। এই জায়গায় গেল দুইটা পাওয়া যায়, তিনটা কোথাও পাওয়া যায় না। এই কারণে আমার মুর্শিদ সব সময় বন্ধু নবীর প্রেম নিয়ে যুদ্ধ করেছে। আমরা যুদ্ধ করতে চাই কিনা? কথা বলেন, চাই কি চাই না? এবার বন্ধুরা আমার নবী আগমন করেছে, পৃথিবীর বুকে মিলাদ হয়েছে। মা আমেনা তিনি বলেছেন আমার নবী যখন এই পৃথিবীর বুকে আগমন করার সময় হলো, গোটা পৃথিবী আমার রাসূলের নূরে একবারে পরিপূর্ণ আলোকিত হয়ে পৃথিবীর মধ্য থেকে অন্ধকার দূর হয়ে গেল। মা আমেনা চিন্তিত, এত সুন্দর কেন গো পৃথিবী, কোথাও যেন কোনো বাধা নাই, তার কারণ কি? পরে চাইয়া দেখে আমার রাসূলের নূরের আলোয় আলোকিত। বন্ধু শুধু তাই নয়, আমার রাসূলের নূরের ঝলকে সিরিয়ার শাহী মহল মা আমেনা দেখতে পেয়েছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার নবীকে আমাদের মতো মনে করা যাবে না। আমার নবী বেনজির বেমিসাল। বন্ধু, এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে বাবা মা সুন্নাত করাইছে, একটা দলিল কেউ দেখাইতে পারবে না পৃথিবীর কোন খলিফা আমার রাসূলকে খতনা করিয়েছে। ঠিক কিনা বলেন? কেউ করাইছে? কোন হুজুর ওয়াজ করছে? বন্ধু করায়নি। তার কারণ রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমার নবী যখন আগমন করেছে ওনার শরীর মোবারকের মধ্যে বিন্দু পরিমাণ নাপাকি ছিল না, উনি খতনা করা অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। বন্ধু, আমার নবী আপনার নবী এমন একজন নবী, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে আমার নবীর যখন আগমন করলো মা আমিনার জীর্ণ কুটিরে, জান্নাতে অন্য নবীদের মারা পর্যন্ত জান্নাত ছেড়ে মা আমিনার ঘরে, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, জান্নাত ছেড়ে মা আমিনার ঘরে সবচেয়ে মজার খবর
সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা সবাই দেখতে চাইলাম আমেনার উদর থেকে পৃথিবীতে কে এসেছে, ছেলে এসেছে না মেয়ে এসেছে। আমরা দেখার জন্য যখন কাছাকাছি গেলাম, তার কাছে যাওয়ার আগে চাইয়া দেখলাম আসমান থেকে একটা নূরের চাদর পৃথিবীর দিকে চলে আসছে। আসমান থেকে নূরের চাদর খানি আসিয়া আমার রাসূলের লজ্জাস্থান ঢেকে দিয়েছে। আমার রাসূলের লজ্জাস্থান এই পৃথিবীর একটা লোকও দেখতে পাই নাই। এই নবী আমাদের মতো হতে পারে না। কেউ যদি মনে করি আমার নবী আমাদের মতো, তার ঈমানও থাকবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, অন্য নবীদের জন্য সংরক্ষিত এলাকা ছিল, আমাদের জন্য সংরক্ষিত কোনো কিছু নাই রে। নামাজের সময় হয়েছে, আজান হয়ে গেছে বন্ধু, এই মসজিদে পড়তে পারবো, এই মাঠের মধ্যে পড়তে পারবো, ওই যে রাস্তার কিনারায় জঙ্গলায় পড়তে পারবো, জমিনের লাইলে পড়তে পারবো, পাহাড়ের চূড়ায় পড়তে পারবো। যেখানেই কদম দিব, যেখানেই কদম দেব, যেখানেই সিজদা দিব, সেখানে আমার আল্লাহ কবুল করতে প্রস্তুত। তার কারণ হলো বন্ধু, এই পৃথিবীর সন্তান আসে মায়ের উদর থেকে মাথা আগে, আমার নবীর এসেছে দুইটা কদম মোবারক এই পৃথিবীতে। ও বন্ধু, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো, আমি তাদেরকে বলবো, আমার নবী জীবনে কারো কলিজায় ব্যথা দেয়নি। ও বন্ধু, আমার নবীর কষ্টের কথা শুনলে কলিজা ছিঁড়ে যায় রে বন্ধু। এত কষ্ট সয়েছে আমার প্রাণের নবী, জীবনে কোন উম্মতের জন্য বদদোয়া করেনি। ও বন্ধু, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, নবীর সাথে দুশ্মনী করো কেন? আমার নবী সারা জীবন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। কিয়ামতের দিন ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলবে, রব্বি সাবিলিন রব্বি সাবিলিন মুনিব, আমার উম্মতগুলোকে তুমি নিরাপদে রাখো। ও বন্ধু, আমার নবী পৃথিবীর বুকে আগমন করলো, কিতাব খুলে খবর পাইলাম এই পৃথিবীর সন্তান ওয়া করে কাঁদে রে। আমার নবী পৃথিবীতে এসে কাঁদেনি, রাসূলের দুইটা হাত মোবারক উপরের দিকে উঠাইয়া দিলেন, দুইটা হাত মোবারক উপরের দিকে উঠায় একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ মানিব, আমার সকল উম্মতকে তুমি আমার হাওলা করে দাও। ও বন্ধু, এমন নবীকে ভোলা যায় না, এই নবীকে বললে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার নবী যেমনি ভাবে এই পৃথিবীর বুকে আগমন করেছে, তেমনি এই পৃথিবী ছেড়েও বন্ধু চলে গেছে। মজার খবর শোনেন, আমার নবীর যখন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠাইছে আমার নবীর কাছে, বলছে আজরাইল চাইয়া আমার রাসূলকে আগে সালাম দিবা, সালাম দিয়ে বলবা আপনি যদি রাজি থাকেন আমার আল্লাহ আপনার প্রাণ পাখি নিতে বলেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীকে আমার আল্লাহ সালাম দিয়েছে, আমরা সালাম দিতে পারি কি না? কথা বলেন না কেন? আমরা সালাম দিতে পারি না? আমরা 100 বার পারি। ও বন্ধু, যারা নবীর সালাম নিয়ে কটূক্তি করে, নবীর সালাম নিয়ে যাদের মনে কষ্ট আছে, আমি তাদেরকে বলবো কোরআন খোলো, কোরআন খুলে সূরা ফাতির 9 নম্বর আয়াতের দিকে তাকায়া দেখো। আমার আল্লাহ বলেছে ওয়াতু আযিরুহু ওয়াতু আকিরু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে আমার হাবিবকে তোমরা সাহায্য করো এবং সম্মান করো। রাসূলের কথা মানা মানে রাসূলকে ইজ্জত করা, আবার রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটাও রাসূলকে সম্মান করা। ঠিক কিনা বলেন?
বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলছি আমরা কেন রাসূলকে ভালোবাসি, কেন নবীর জন্য পাগল, কেন আমরা চাই বেশি বেশি নবীকে ভালোবাসতে। এই নবী হবে আমাদের জন্য শাফায়াতের কান্ডারি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় যখন ফু দেওয়া হবে, সকল প্রাণী মরে যাবে। সকল প্রাণী মরে যাওয়ার পরে বন্ধুরা আমার, আবার সব প্রাণী আরেকটা ফু দেওয়ার আগ পর্যন্ত কেউ জীবিত হতে পারবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই জিবরাইল, হে মিকাইল, হে ইসরাফিল, তোমরা চলে যাও জান্নাত থেকে বোরাক নিয়ে লেওয়ায়ে হামদ নিয়ে তোমরা চলে যাও আমার রাসূলের কাছে। আমার প্রিয় হাবিবকে তোমরা বোরাকে সাওয়ার করাইয়া লেওয়ায়ে হামদ পড়াইয়া থেকে আমার আরশের নিয়ে আসো। বন্ধু, কিতাব প্রমাণ করেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলল, মনিব, এই নিরাকার পৃথিবীর কোনো আকার খুঁজে পাওয়া যায় না। এই নিরাকার পৃথিবীতে কেমন করে রাসূলের সন্ধান পাবো? এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা খুঁজতে থাকো, আমার রাসূলের খবর তোমরা পেয়ে যাবে। ও বন্ধু, এবার ফেরেশতারা চলে গেলেন, আমার রাসূলের তালাশে বন্ধু বের হয়ে গেলেন। এবার যখন আমার রাসূলের সন্ধানে বের হয়ে গেলেন, এবার হঠাৎ করে তারা চাইয়া দেখে এই পৃথিবী থেকে এত সুন্দর একটা নূরের রশি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত ছেদন করে। ফেরেশতারা দেখতে পাইলেন এত সূক্ষ্ম, এত সুন্দর নিখুঁত নূরের রশি, যেটা একদম আরশের সাথে লাগানো। এবার ফেরেশতারা চাইয়া দেখলেন, বন্ধু, আমার নবীর রওজা মোবারক থেকে উঠিয়া দাড়ি মোবারক থেকে চুল মোবারক থেকে কি যেন ঝেড়ে ঝেড়ে তিনি ফালাচ্ছে। এবার ফেরেশতারা সাক্ষী দিয়েছে, চাইয়া দেখলাম আমার নবী সেদিনও ধুলাবালিতে দূষর। বন্ধু, জীবনে নামাজ যদি তুমি কম পড়ো, রোজা যদি তুমি কম রাখো, হজ যদি তুমি নাও করো, যাকাত যদি তুমি নাও দাও, তারপরে আল্লাহ চাইলে তোমাকে জান্নাত দিতে পারে রে। কিন্তু নবীর সাথে প্রেম করতে না পারলে এই কপালের মতো পোড়া কপাল, এই জীবনের মতো এমন জীবন আর কারো হবে না রে বন্ধু। নবীকে ভালোবাসতে না পারলে নিকৃষ্ট হয়ে যাবে জীবন। এবার চাইয়া দেখি আমার নবী ধুলাবালিতে দোষর। এবার ফেরেশতারা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার আল্লাহ জান্নাত থেকে বোরাক পাঠাইছে, লেওয়ায়ে হামদ পাঠাইছে। আমার আল্লাহ অর্ডার দিয়েছে বোরাকে সাওয়ার হয়ে আপনি আল্লাহর বাড়িতে আসে। ও বন্ধু, আমি কেমন করে মানুষকে বুঝাবো নবীর প্রেম আমার আল্লাহর কাছে কতটা প্রিয়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা রে, আমাকে যতক্ষণ না পর্যন্ত তোমরা আসল খবর না দিবা, আমি ততক্ষণ পর্যন্ত বোরাকে উঠব না। এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আপনার আসল খবর কি গো? আমার নবী বলে, ফেরেশতারা রে, আমাকে আসল খবর দাও, নাই তো আমি বোরাকে সাওয়ার হব না। বন্ধুরা আমার, কয়েকবার বলার পরে এবার আমার রাসূল বলল, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলোকে ফুলছেরাতের ফুলের উপর ছাড়িয়া তুমি এসেছো আমাকে বোরাকে করে নিতে। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এখনো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি। আমি কেমন করে আপনার উম্মতকে ফুলচিরাতের ফুলের উপর ছেড়ে আসব? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো সিংহা বাজানো হয়নি, আমি কেমন করে আপনার উম্মতকে ফুলচিরাতের ফুলের উপর ছেড়ে আসব? ও বন্ধু, এই কথা বলার পরে আমার রাসূল বুরাকে সাওয়ার হয়ে এসে আমার আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার রাসূল কাঁদবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, হাবিব সারাটা জীবন আপনি কেঁদেছেন, আজকে আমি আপনার কান্না দেখতে চাই না। আজকে আপনার চাওয়া কি? আমার নবী বলে দিবে, আমার চাওয়া হলো আমার উম্মতের নাজাতের ফয়সালা। ও বন্ধু, শুধু তাই না, একজন আল্লাহর বান্দা আখির নবীর উম্মত জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার নবী একটা ডাক দিয়ে বলবে, তাকে জাহান্নামের দিকে কেন নিয়ে যাও? বন্ধুরা আমার, কেন নিয়ে যাও রে তাকে জাহান্নামের দিকে? ফেরেশতারা ডেকে ডেকে বলবে, নবী গো, সে জাহান্নামের উপযুক্ত, নেকের পাল্লা ভারী হয় নাই, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার রাসূল একটা ডাক দিয়ে বলবে, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই উম্মতকে আমার সামনে তার নেকের পাল্লায় তার আমল নামাটা উঠাইয়া দেখা। বন্ধুরা আমার, যখন তার নেকের পাল্লায় উঠানো হবে, আমার রাসূল ছোট্ট একটা কাগজের টুকরা দিয়ে দিবি, সাথে সাথে তার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। ও বন্ধু, এই নেকের পাল্লা বাড়ি হবে ছোট্ট একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরা হলো আমার নবীর ভালোবাসার দুরূদ। এই দুরূদের কারণে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আর কে পারে তাকে জাহান্নামের দিকে নিতে? তাকে নিয়ে যাবে ওই অবর্ণনীয় সুখের জায়গা জান্নাতের দিকে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা আমার তের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসায়া, নিবেন পর্দা দয়াল নবী উঠায়া, সালাম জানাব কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু জিকিরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুরূদ পড়েছি, আপনাদের অনেকের জবান এখনো দেখেছি বন্ধ। তাদেরকে কৃপণ ছাড়ার কিছুই আমার বলার নেই। কৃপণের দোয়া পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা, লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল কদরে পর্যন্ত কবুল হয় না। আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, তওবাহীন যৌবন যেন চাল চারা ঘর। বুঝতে পারছেন কিছু? কথা বলেন না কেন? বুঝতে পারছেন? ধরেন আমরা 10 জনেরই 10টা আম গাছ আছে। কি আছে? কথা বলেন, একটু কথা বলেন। 10 জনের 10টা আম গাছ আছে, ঠিক কিনা বলেন? 9 জনের গাছে কিন্তু আম এসেছে, আমার গাছে নাই। সৃজন হচ্ছে কি? জ্যৈষ্ঠ মাস। কথা বলেন ঠিক কিনা? তখন আমার কেমন লাগবে? এর চেয়ে কষ্ট, এর চেয়ে যন্ত্রণার কিছুই হতে। ঠিক তেমনি কিয়ামতের ময়দানে কিছু লোক অনেক আমল নিয়ে কবরে যাবে। সে কবরে গিয়ে দেখবে তার আমল নামায় ভালো কিছু নেই। কারণ শক্ত অন্তরের মানুষ, শক্ত মানুষকে আমার আল্লাহ পছন্দ করে না। করে? আরে আমি কাকে নিয়ে বলছি? 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে সে তার 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিল। এখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছে। আর আপনার আমার নবী পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। আপনার আমার নবী ইশারা করতে দেরি চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি। আই এম দা গ্রেট পারসন। যাদের মদিনাওয়ালার সাথে প্রেম আছে তাদেরকে বলবো, ইউ আর এ গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার এন্ড সিস্টার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের পাশাপাশি কিছু মা বোন আছে না রাসূলকে ভালোবাসে? কথা বলেন না কেন? আরে আপনি, ইহুদি খ্রিস্টানরা কি বলেছে জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বলেছেন, অফ অল দি গ্রেট রিলিজিয়াস personalities of all prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সকল ধর্মীয় নেতাদের মধ্যে আমার নবী হচ্ছেন একজন সফল ব্যক্তিত্ব। সাকসেসফুল ম্যান, পাওয়ার লাইট, লাইট ওপেন লাইট, পাওয়ার অফ লাইট। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? জিবরিল আলাইহিস সালাম কি বলেছে?
আমার দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাম কি বলেছে? নবী গো, আমি কথা দিলাম আপনার কোন উম্মত, আপনি নবীকে ভালোবাসিয়া সকাল সন্ধ্যা দরুদ পড়বে, আপনার ভালোবাসার গান গুনগুন করে গাইবে। আমি জিবরাইল কথা দিলাম কাল কিয়ামতের দিন আপনার প্রেমিককে আমি জিবরাইল ফুলসিরাতের পল পার করে দেব। বুঝেন নাই কথাটা? কি বলেছে? মদিনাওয়ালার সাথে প্রেম করতে পারলে জিবরাইল আলাইহিস সালাম 30 ফুলসিরাতের পোলটা হলো 30,000 বছরের রাস্তা। নিচে দিয়ে আগুন উদিত অবস্থায়, উপর দিয়ে আগুন ঝুলন্ত অবস্থায় এই ফুলসিরাতের পোল পার হইতে না পারলে ও বন্ধু জান্নাত নসিব হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছে, বন্ধু মদিনাওয়ালার প্রেমিককে কাল কিয়ামতের দিন বাইর করবে যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি বের করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা এখানে অনেকেই দেখা যায় বসেছেন ঠিকই, এখানে মনটা মনে হয় যে আপনার বাড়ির গেটে। আপনার আমার আসল সত্তা হলো আত্মা। আরবিতে রূহ, বাংলাতে আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। সি দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ মাত্র। এটা একদিন কিন্তু আপনার আমার মাঝে ছিল না, আজকে আছে। আরেকদিন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? অতীত, এখন বর্তমান, ভবিষ্যৎ হলো আলমী বরজখের জীবন। ঠিক কিনা বলেন? সেই কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমরা যদি আমাদের ক্যারিয়ারটাকে পরিপূর্ণভাবে রাখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই মদিনাওয়ালার সাথে প্রেম করতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জোজে বাহালে, ডাকো যদি জোজে বাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। আওয়াজ দি মারহাবা, মহব্বতে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে আমাদের দেশে যে কিছু ওই যে গোশ খাওয়ান্না মার্কা মোল্লা আছে নি, পরের টাকায় চলে, কথা কন্যা কিনলেই আপনারা কি আর কথা রাগন নাই? কইতাম নি কথা, সবাই শুনবেন নি? শুনবেন? আমি কি ইংলিশ কম কইছি আজকের ওয়াজে? কথা বলেন। আমাদের দেশে একটা ইংলিশ ম্যান আছে না? আপনারা যারা ইউটিউব চালান, আপনারা ইউটিউবে ঢুকলে দেখতে পাবেন সেই ইংলিশ বক্তারা যে ইংলিশে আমি কি দোয়া দইছি। আমাদের দেশে কিছু পাগল মার্কা মুসলমান আছে, 2 লাইন ইংলিশ শুনলে হে যে 2 লাইন ইংলিশ কইছে হে যদি কয় আমি আমেরিকা থেকে পড়াইছি, হেরা বিশ্বাস করবে। কিন্তু আমাদের দেশের মুসলমান জানে না আমি কোনো বিদেশ পড়ি নাই, আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংলিশ পড়ছি। বুঝছেন নি? চিনেন নি? আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এই কলেজে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি। আমি তো আমনে বাংলাদেশের কলেজে পড়ে সব ইংলিশ পাইছি নবীর পক্ষে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের 2 টাকা দামের ইংলিশ মোল্লা আজহারতে পড়াইছে, হে নবীর পক্ষের একটা সেন্টেন্সও পাইছে না। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আমার আলা হযরত কি বলছে জানেননি? হাম লোগো আশিকে রাসূল ঈদ মিলাদুন নবী করতে रहेंगे उम्र भर, आए नजदी ओहाबी जलते रहो जलना तुम्हारा काम है। খবরটা কত মজার জানেননি?
এই নজদির গোষ্ঠীর কামে হইছে জ্বলন, তোরা জ্বলতে থাক আর আমরা ঈদ মিলাদুন্নবী করতে থাকি, ঠিক না বলে? আইতাছেন আইলে তো আই সারি দিও, আরে কেউ কোন লাগবে না, কে আসতেছে? মোবারক হোসেন জালালি। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন মোবারক হোসেন জালালি সাহেব আসতেছে, যিনি পরিপূর্ণ বাতিলের আতঙ্ক, ঠিক কিনা বলেন? ওরে বাপরে বাপ, ওনার নাম শুনলে ওনার চেহারা দেখলে আপনার সীমানা চাইরা পালাইয়া যায়, কারণ উল্টা পাল্টা কইলে সরের লোকে দাঁত ব্যক্তি হালাইয়া দিব, ঠিক কিনা বলেন? আছে না নাই? কথা বলেন। আমি গেছি আপনার ইয়াতে, ওই যে কি জানি বলে সিলেটের শেষ পান্ডা, জাফলং না, জাফলং না, আরেকটা আছে কি জানি, সুনামগঞ্জ, রাইট? সিলেট সুনামগঞ্জে গেছে মাহফিল করতে, বুঝছেন নি? তো পরে ওইখানে অনেক ওলামাই কেরাম আসছে, আমরা সুন্নি জামাতের সবাই আইসা আমাদের মোবারক হোসেন জালালি সাহেবের যা প্রশংসা আমার কাছে করতেছে। আমি কই প্রশংসা করার কারণ কি? কয় এমন ভাবে গাইল লাইছে ওহাবির বাচ্চারা রে, কয় অনেক মজায় লাগছে, ঠিক কিনা বলেন? আমার নবীকে নূর মানে না, এই যে শুকরানা মাহফিল কর, ঠিক কিনা বলেন? আমার নবীকে মানে না। আমরা কুমিল্লা শাসনগাছা মসজিদের নাম রাখছে নূর মসজিদ, তা আমি ধরলাম কিরে মসজিদের নাম নূর মসজিদ রাখছ কিল্লাই, এটা দিয়ে ইট দিয়ে সিমেন্ট দিয়ে ফেক দিয়ে পানি দিয়ে বানাইছে, তো এটার নাম নূর মসজিদ হয়েছে কেমনে? হুজুর এটার ভিতরে ভালো ভালো কাজ হয়, ইবাদত বন্দিগি হয়, ইবাদত তো সবই নূর। আমি কই তোরা এই জায়গায় বইয়ান আমল করলে যদি নূর হয়, আমার নবী তো নিজে হচ্ছেন আমল। আমার নবী নিজে নামাজ, আমার নবী নিজে আমল। নবীকে বাদ দিলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মাইয়ার মাথায় নাই ঘুমটা, ডিস্কো জুতা লাগাইয়া শপিং করতে রাস্তায় বাইরে যায়, মায়ের নাম রাখছে নূরজাহান, ঠিক কিনা কর? ও বন্ধু, মায়ের পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, মায়ের নাম রাখছে নূরজাহান। এমন মূর্খের মূর্খ, এমন কানার কানা, আমার নবীকে নূর মানতে রাজি না, কিন্তু 2 টাকা দামের মাইয়ার নাম রাখছে নূরজাহান। আপনারা এখন এগিয়ে মূর্খ না শিক্ষিত? ফোলা একক তো নামাজ পড়ে না, গুসলিং দিদি আডেহা, আপনার ওই যে মারু হাফপেন ফইরা রাস্তায় বাইরে, ফোলার নাম রাখছে নূর ইসলাম, ঠিক কিনা গায়? আমার নবী নূর না বন্ধু, 1 টাকা দামের বন্ড ফোলা, ওই ফোলা হইছে নূর ইসলাম। এডির চোখ একবারে কানা, আল্লাহ যে চোখের উপর আবরণ দিয়েছে, কানের মধ্যে মোহর দিয়েছে, ও বন্ধু সব জায়গা ব্লক করে দিয়েছে, তাদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কথা কন না, ঠিক কিনা? মুসা নবীর উম্মত আবু হারেস আমার নবীর লগে বেদবি করে ভুল হইছে, 2400 বছর ভুলের জীবন কাটাইয়া নবীর কাছে মাপ চাইয়া ক্ষমা পাইছে, ঠিক কিনা বলেন? নবীর সাথে বেয়াদবির অনেক প্রমাণ আছে, অনেক দলিল আছে, ঠিক কিনা বলেন? আরেকটা দুরূদ পড়ে আপনার দুরূদ ইব্রাহিম, এরা কয় দুরূদ ইব্রাহিম ছাড়া বলে কোনো দুরূদে নাই, নাউজুবিল্লাহ কোন? এটার নাম দুরূদ ইব্রাহিম না, কি না? এটার নাম দুরূদ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নামও আছে 4 বার, আমার রাসূলের নাম মুবারকও আছে 4 বার। কয়বার? কিও যে নবীর উসিলায় কুল কায়নাত হলো। রাসূল বলেছে, I am from the light of Allah and everything has been created from my light. The very first thing Allah created was my life. আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদম যখন সৃষ্টি হয় না, দেহ এবং রূহ দুইটা দুই জায়গায়, তখন আপনার আমার নবী ছিল নবী। এই নবীর নামে না দুরূদ হইতো, ঠিক কিনা বলেন? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নামে দুরূদ হইছে কিন্তু এটাকে তাশাহুদের দুরূদ বলা হয়। দুরূদ ইব্রাহিম পড়লে তাই তো পড়া লাগবে, আর নাইলে সওয়াব পাইতেন না, ঠিক কি না? মূল কথা কি জানেন? রাসূল বলেছে শেষ জামানায় একদল অল্প কিছু অর্থের বিনিময়ে ইসলাম বিক্রি করবে। এই ধরনের মোল্লারা কিন্তু বেচাকিনি নিয়ে পড়ছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুল বিন মানসুর রুমি।
ইয়াজিদ শুধু অর্থের লোভে রাসূলের কলিজার টুকরার পিছু নিয়েছে, কতল করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। টাকা কি কারো সঙ্গে যাবে? টাকা কারো সাথী হবে? কিন্তু নবীর প্রেম আপনার আমার সাথে, ঠিক কিনা বলেন? আমরা রাসূলের সাথে প্রেম করতে রাজি আছি নি? যদি সবাই রাসূলের সাথে প্রেম করতে রাজি থাকি, আমরা ফরজ নামাজের পাশাপাশি আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব। রাজি আছেন নি? সুন্নত নামাজ বেশি বেশি করে পড়ব। আমাদের বাংলাদেশের একটা প্রচলন হয়ে গেছে, আপনার জুমার নামাজের 2 রাকাত ফরজের সালাম ফিরানোর পরে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বাইরে হইব। কথা বলেন ঠিক কিনা? কার আগে কে বাইরে হইব কি হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার শেষ কথা হলো, আমাদের প্রধান বক্তা আসতেছে আজকে আমাদের মাঝে। শেষ কথা হলো, যুবক যারা আছেন তারা কেউ জিন্স প্যান্ট পরবেন না। রাজি আছেন নি? কি প্যান্ট? কথা কন। জিন্স প্যান্ট কিন্তু আমাদের মুসলমানের জন্য হারাম। কি আমার হাতে আসে কিনলে? আল্লাহ কোরআনে বলছে ওয়ালিবাসুত তাকওয়া। আল্লাহ একটা পোশাক দিয়েছে আমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য, আর একটা পোশাক দিয়েছে আমাদেরকে সাজসজ্জা করার জন্য। কি করার জন্য? সাজসজ্জা করার জন্য। আর একটা পোশাক দিয়েছে আমাদেরকে তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ বলেন। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আমি আপনাদের সকলকে বলবো, বিশেষ করে নামাজ যখন পড়তে যান আপনারা জিন্স প্যান্ট পরে কেউ যাবেন না। যাবেন? কথা বলেন। জিন্স প্যান্ট পরে কেউ যাবেন? নামাজ হবে না, কারণ শরীয়ত সম্মত এটা পোশাক না। আমি যে মসজিদে নামাজ পড়াই, আমার মসজিদের মুসল্লিদেরকে আমি গুনাহগার, তাদেরকে বলতে 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 এখন আমার মসজিদের মুসল্লিরা আর কেউ জিন্স প্যান্ট পরে আসে, শর্ট গেঞ্জি পরে আসে। সম্মানিত উপস্থিতি, গত 2-4 দিন আগে আপনার রাঙ্গামাটির দিকে মাহফিলে রওনা দিছি, বুঝছেন নি? তো যাওয়ার সময় মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছে, তো রাস্তার পাশে এক মসজিদে দাঁড়াইছি নামাজ পড়ার জন্য। তো দাঁড়ানোর পরে এবার ছায়া দেখি একজন, মানে জিন্স প্যান্ট পরা গেঞ্জি পরানো আর কি, তো সে যে বসছে আসাম মাইরা, বসার কারণে আপনার পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। কথা কন নাকি? আমার কথা হেসানি? আজকে যদি আপনারা আমারটা বিশ্বাস না করেন, তাইলে যেই ছেলে শুক্রবারে একটা শর্ট গেঞ্জি পরে জিন্স প্যান্ট পরে মসজিদে একদম হ্যান্ডসাম হয়ে যায়, আপনি ঠিক তার বরাবর পিছনে দাঁড়াইবেন। সেই যখন রুকু দিব পিছনে তার দিকে একটা নজর দিয়ে, তখন দেখছেন যে কিছু দেখা যায়নি। যদি দেখা যায় তাইলে তার নামাজ হাহা, কারণ এই পোশাকটা নামাজের জন্য যোগ্য নয়। এটাকে বর্জন করতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে। আর ফোলাফাইনের মাথায় এমন ভাবে চুল ছাটাইছে, 5 তালা 2 তালা 3 তালা। যদি জিগাই কিরে ভাই তুই এমনি চুল ছাটাইছ কিনলে, হুজুর বিরাট কুলি কাটছে, লাই আইও কাটছি। নাউজুবিল্লাহ কয়। আরে কুলি তো কুলি, কথা কর না কিল্লা। কুলি কি? কুলি তো কুলি, এ তো বিধর্মী। উইদ্দাত লিল কাফিরিন। এই কুলির জায়গা হলো জাহান্নাম। তুমি কুলিয়ে যা করবো, তুমি মুসলমান হয়ে তা করবা, এটা কি হইল? কথা বলেন, এটা কি হইল? আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবো। রাখতেন না? কথা কন না কেন? রাখতেন না? বিরত রাখতেন না? সবাই রাখবো না? সবাই রাখবো। আরেকটা হলো আমাদের দাড়ি। বিশেষ করে সিনেমার নায়ক বিধর্মীরা, খেলোয়াড়রা এই দাড়িটাকে নিয়ে বিভিন্ন রকমের শুটিং করে, ঠিক কিনা? করে কিনা? কথা বলেন। কথা কন না কেন? দাড়িরে কাটেনি, দাড়ি রাখা হইল সুন্নাত। দাড়ি রাখা কি? এক মুষ্টি পরিমাণে রাখা ওয়াজিব। কথা কন না কি রে? দাড়ি রাখা সুন্নাত, এক মুষ্টি পরিমাণে রাখা। তা নামনে রে কেডাই বুদ্ধি দিছে দাড়ি রাইখা কতক্ষণ বড় করতেন, কতক্ষণ মাজ্জা করতেন, কতক্ষণ ছুট্টা বানাইতেন। আসেন নি এরকম? দাড়ি কি যদি ইজ্জত দিতে না পারেন, তাইলে আমি বলবো কেউ দাড়ি রাখবেন না। ঠিক আছে? কারণ এটা রাসূলের সুন্নাত। সবকিছু নিয়ে তাল বাহানা চলে, এটা নিয়ে চলে না।
সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে কেউ সুদ খায়নি? এলাকাতে সুদ খায় না মানুষ আসেনি? এবার বালা হইছে। এবার কি হইছে? এই নামাজ রোজা সব, আমার ওয়াজও সব শেষ। হায় 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 হায়, কথা কন না কিনলে। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আছে কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মারহাবা কোন কথাটা হেসানি। আমি যে ওয়াজ করলাম এই ওয়াজে কোনো লাভ হইব নি? আমার রাসূল বলেছে 10 টাকা দিয়ে কেউ যদি একটা পাঞ্জাবি বানায়, এর মধ্যে 9 টাকা হলো তার পরিশ্রমের হালাল টাকা। জোড়া লাগানোর জন্য 1 টাকা হারাম টাকা লাগাইয়া দিয়েছে। আমার নবী জানিয়েছে জীবন ভর সেজদা দিতে পারবা, তোমার এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মাল লগে কাজ্জা করে এমন ফলাফল আসেনি? বিয়ে করে সেরা তুমি শয়তান হই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম।